এত চিন্তা করে কি হইব, যা হওয়ার তাই হইব। তাই বলে কি সবকিছু ছাইরা ছুড়ে দিয়ে বয়ে থাকো? আমি কিন্তু জানি তুমি কি চিন্তা করতেছো। আমিও না কিছুই বুঝতেছি না, কামাল ভাই এমনে মাইরা ফেলবো। এইসব কি কও? এটা যেন আর কোনোদিন না শুনি। আমার বিশ্বাস কামালের কিছু হয় নাই। আমার কিন্তু মনে হইতাছে ওই হালিমি এই কামটা করছে, আর এখন নাটক করতেছে। আমার অবশ্য ওইরকম কিছু মনে হয় না, অন্য কেউ তো হইতে পারে। কেউ একজন এটা নিয়ে খেলতেছে। কে হইতে পারে? এখন অবশ্য বোঝা যাইতেছে না কামাল মরলে সবচেয়ে বেশি লাভ কার। চেয়ারম্যান হইতে পারে, আবার কামাল মরলে সবাই হালিম খানরেও সন্দেহ করতে পারে, কারণ চেয়ারম্যানের লগে টাকা পয়সা ভাগাভাগি নিয়ে তার একটা ঝামেলা আছে। কথাটা তো খারাপ কও নাই, তাইলে কি চেয়ারম্যান সব করতেছে? বুঝতেছি না কিছু, মাথায় ধরতেছে না। আচ্ছা তুমি বুঝলাম, একটু বুঝাইও। এটা কমনে তোমার এই কুসুম কই? কুসুমর ঘরেই আছে। তুমি যে এখানে আইসো দেখছে? না, কেউ দেখে নেই, আমি চুপ করে আইছি। তোমার যে কইছিলাম কতটুকু আগাইলা? কুসুম তো সারাদিনই ঘরের মধ্যে হাঁটাচলা করতে থাকে, তার উপরে আছে এবার ফুলি। সুযোগটা কই পাই? তাও ফুলির একটু একটু পড়ানোর চেষ্টা করতেছি, আস্তে আস্তে মনে হয় হয়ে যাবে। এখন দেখি কি হয়। এত আস্তে আস্তে আগাইলে সারা বছর লেগে যাবে। কামটা কি সহজ নাকি? গুপ্তধন কই আছে খুঁজন লাগবো না? এটা খুঁজতে সময় লাগবো না? যত তাড়াতাড়ি পারো খালি সন্ধানটা আমার আইনা দাও, বাকি সব আমি দেখতাছি। ওই দিন কুসুমের ঘরে ঢুইকা পুরো ধরাই তো খাইয়া গেছিলাম। ভাগ্য ভালো খাটের নিচে ঢুকছিলাম দেখা। ধরা খাইলে আমার অবস্থাটা কি হইতো? এমনি মনে হয় না কিছু হইব। এইভাবে মনে হয় কিছু হইব না। হাল ছাড় লইব নাকি হাল ছেড়ে দেবো? হাল ছাড়ুম কেন? আমার মনে হয় কি বাড়ির মধ্যে কিছুই নেই। এত দামি জিনিস এটা কেরা বাইরে রাখবো? তাও ঠিক কইছো, বাড়ির ভিতরে তো ঠিক মতন খুঁজা পাইতাছি না। তাই আমার কাছে একটা বুদ্ধি আছে, শুনি। কি বুদ্ধি? আরে এটা কি কও তুমি? হ্যাঁ আমার নিজের আপন বোন, আবার বোন জামাইয়ের লগে আমি এগুলো করতে পারি? আইসে আমার একজন বইন দরদি, বইনের জিনিস চুরি করতে পারবা আর এটা করতে পারবা না? না শোনো, চুরি করা এক জিনিস আর এইটা হইছে আরেক জিনিস। তাইলে আর কি, খাড়ায় খাড়ায় এমনি জিমাও যত সব। বুঝে না কিছু, রাগ দেখায় আমার লোক। ভাই কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি? চিন্তা তো থাকেই রে হোসেন। যখন আমার কিচ্ছু আসিল না তখন এক বিষয় নিয়ে চিন্তা ছিল, এখন আল্লাহ তাআলা সব দিছে, এখন কত বিষয় নিয়ে চিন্তা করতে হয়। জি ভাই, এটা আপনি ঠিকই কইছেন। টাকা থাকলেও ঝামেলা, না থাকলেও ঝামেলা। এই টাকা লোভে পইরা আপনার লগে আমি কত বড় গাদ্দারি করছি, আবার ধরাও খাইছি। পুরান কাশন দিয়ে আর গাড়াইতে যাইস না, নতুন কথা ক। ওইদিকে কথা কইছিলি? জি ভাই, তপু ভাইয়ের সাথে কথা হয়েছে, বিদেশে একটা পার্টি পাইছে, কিন্তু ক্যাশে পেমেন্ট করতে চায়। নগদ টাকা নিয়ে মরমু নাকি রে? আগে যেমনে দিত অমনে দিতে ক। ভাই আমি এটাও কইছি যে ভাই রাজি হইব না, এমনি আমরা অনেক ঝামেলায় আছি। ওর কাছে তো আগের চালানের অর্ধেক পেমেন্ট পাই, এটা দিছে? ভাই কথাও কইছিলাম যে আপনার কাছে আগের চালানের টাকা আছে, পরে উনি কইছে যদি ক্যাশ নেই আইজ রাইতেই দিয়া দিব, আর যদি আগের মতো করে নিই তাহলে একটু দেরি হইব কয়দিন। এর লেগেই তো আর কিছু কই না। যাই হোক, যত জলদি সম্ভব দিয়ে দিতে ক। ঠিক আছে ভাই, আমি আজকেই বলে দিতেছি। ভাই আজকে আমি যাইতেলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরতের কি অবস্থা রে? ভাই সবকিছু ঠিকঠাক। 2-3 বাজারে যে টাকা পাইতে হেডি দিছে? হ্যাঁ ভাই, বাকি টাকা সব উঠাইছি আর আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিছি, দেখেন মেসেজ আসবে। আজকে আরো 300 বস্তা চাইল ঢুকবো, বসিরের গুদামে পাঠায় দিস। আচ্ছা ভাই।
ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। কি কুসুম, আচার খাইতাছো? কোনো সুসংবাদ আছে নাকি? আর না ভাবি, কি যে কও, এমনি একটু আশা খাইতে বলছে তাই খাইতেছে। শুনো, বাচ্চা কাচ্চা যত তাড়াতাড়ি পারো নিয়ে নাও, পরে কিন্তু সমস্যা হইব। তাহলে তোমরা নিতেছো না কেন? আমি তো বাচ্চা কাচ্চা নিতেই চাই, তো তোমার ভাই দেরি করছে, এখন সারা দুনিয়ার ডাক্তার দেখাইতেছে, এই জন্য তোমারই কইতাছি যত তাড়াতাড়ি পারো বাচ্চা কাচ্চা নিয়ে আনো, তোমার লেগেই ভালো হইব। ওইসব চিন্তা করে লাভ নাই ভাবি, আল্লাহ যেদিন দিব ওই দিন হইব। দেখো তোমাকে তো অডল টাকা পয়সা আছে, তোমরা যখন তখন বাচ্চা চাইলে নিতে পারো, তো আমাকে তো ভাই অনেক কিছু হিসাব করা লাগে। এটা কিন্তু ঠিক করলে না ভাবি, যার যার রিজিক সে নিয়ে আসে, লেগা বাচ্চা হইলে কি খাওয়ামু এটা চিন্তা করলে আল্লাহ নারাজ হয়। রিজিকের মালিক তো আল্লাহ। এটা কিন্তু তুমি অনেক ভালো কথা কইছো, আমি তো এমনি ভাইবা দেখি নাই। হ, তোমরাও জলদি করে একটা ভালো ডাক্তার দেখাও। ঠিকই কইছো, ডাক্তারটা দেখাইতে হইব তাড়াতাড়ি। আপা মনে রান্না বসাই দিমু? হ, তুই রান্না বয়ে দে। ভাবি তুমি গোসলটা সাইরা ফেলাও, আমি দেখি ফুলি কি রান্ধে। আরো লোক বাড়া, চিপা চাপা অলি গলি ফাঁক ফুক যত জায়গা আছে সব জায়গায় খুঁজবি। ভাই, মানুষটার কোনো খোঁজ পাইছো? না রে আপা, এখনো খুঁজে পাইনি। তুই কোনো চিন্তা করিস না, আমি আমার সর্বশক্তি দিয়ে হেরে খুঁজতেছি। আমার আরো কয়েকশো লোকের হন্য হয়ে খুঁজতেছি, পায়ে যাবো ইনশাল্লাহ। মানুষটা বাইচে আছে তো? এটা তুই কি কস? দুলাবে অবশ্যই বেঁচে আছে। এই যে এতদিন ধরে এত কথা শুনতেছি, কই আছে, কেমন আছে, বাইচে আছে না মরে গেছে কিছুই তো জানি না। আপা তুই কান্নাকাটি করিস না, তো ভেঙে পড়িস না, আমি আছি না, তোর ভাই আছে না, আমি অবশ্যই দুলাবারে খুঁজে না তোর সামনে হাজির কর। একটু ধৈর্য তোর। ভাই তুই যেমনি পারোস, যেখানতে পারোস, মানুষটারে আমার কাছে বেরোয় না দে না ভাই। অবশ্যই দিন, যারা আমার বোনের চোখে পানি আনছে তাদের কাউরে আমি ছাড়বো না। এই বন্দুক দিয়ে একটা একটা করে গুলি করবো আর মাথার খুলি উড়াই দিব। তুই থাক। নান্টু, মালটারে জায়গা মতো রাখছিস তো? সেটা কি আর বলতে হয়, একদম গোপন জায়গায় আছে। দেখিস একদম কাক পক্ষীও যাতে টের না পায়। ওটা নিয়ে আপনি কোনো টেনশন করেন না, কেউ জানবো না। এই জন্যই মানুষ বলে যারা রাজনীতি করে তাগর লগে লাগতে যাইও না, কখন যে কোন দিক দিয়ে বিপদ চলে আসে নিজেও টের পাইবা না। চেয়ারম্যান সাহেব, এটা একদম হাসা কথা কইছেন। এখন ক, গ্রামের কি অবস্থা? গ্রামের অবস্থা তো জটিল দিকে যাইতেছে চেয়ারম্যান সাহেব। কামালের শালা বিল্লু কামালরে তো জান প্রাণ দিয়ে খুঁজতেছে, আর যদি সে কামালরে খুঁজে না পায় কি হয়ে যাইব আল্লাহ জানে। তাই নাকি? হ, এদিকে হালিমও কামালরে খুঁজতেছে মারার জন্য, আর হালিম আর বিল্লুর যদি দেখা হয়ে যায় তাইলে যে কি হইব আমার মনে করি দুইটা বিশ্বযুদ্ধ লাগে যাবে। এটাই তো চাই, সব টাকা নিজেরাই খাইতে চাইছস, এখন একজন আর একজনরে খাবি। চেয়ারম্যান সাহেব, আপনি আসলেই এক নাম্বারের একটা হারামি, ওই থেকে যে কি গড়াইয়া ফালান। হারামি না হইলে চেয়ার টিকানো যাইব না। চল